আমলের কারণে এমন হয়েছে? বলে হ্যাঁ, আমার একটা জিনিস মনে হয় এটার জন্য হতে পারে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হারাম হালাল বেঁচে চলি, অন্যের হক নষ্ট করি না, যতটুকু ফরজ ওয়াজিব সুন্নাত আছে এটুকু করি। বলেন, ফরজ ওয়াজিব সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, এটা একটা মুমিনের জন্য স্বাভাবিক কর্ম, ঠিক কিনা বলেন? নামাজ পড়া এটা স্পেশাল কোনো ক্রেডিট না। আমি নামাজ পড়ি, নামাজি, এটা কোনো ক্রেডিট না, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্ম, এটা আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি আদেশ, এটা আমি করতে বাধ্য। তা আমি ওইগুলাই করি। আর অতিরিক্ত কি করি? যখন রাতে আমি ঘুমাইতে যাই, বিছানায় শোয়ার পরে আমাকে যারা কষ্ট দিয়েছে আমি তাদেরকেও মাফ করে দেই, আর কারো ব্যাপারে যদি আমার কোনো কষ্ট থাকে আমি তাদেরকেও মাফ করে দেই। সুবহান। মানে আমি আমার অন্তরটাকে ক্লিয়ার কইরা ঘুমাই। এখন বলেন, এই সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এতটুকু ফরজ ওয়াজিব সুন্নাত গুলা মেনে চলছে, আর এক্সট্রা ওই আমলটা করছে, অথচ এতটুকু আমল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহান। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই যে কথা, যে অনেক ইবাদত করার কথা আমি আপনাদের বলবো না, আমি অনুরোধ করব গুনাহ ছাড়েন, আর ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা এতটুকুর মধ্যে জীবনটাকে আনেন। আল্লাহর রাসূলের কথা অনুযায়ী তাকুন আবাদান নাস, মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাওয়া যাবে, ঠিক কিনা বলেন? আরে আবেদ দুনিয়ার মানুষ সার্টিফিকেট দিলে তো হবে না। দুনিয়ার মানুষ আপনারে আমারে আল্লাহর ওলি বুজুর্গ যা বলে বলুক, এই বুজুর্গি মরার পরে আছে কিনা, আল্লাহর দরবারে আছে কিনা, এটা হলো মূল, ঠিক কিনা বলেন? সেজন্য নবীজির 1 নাম্বার নসিহত, হারাম ছাড়ো, গুনাহ ছাড়ো, মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাবা। 2 নাম্বার নবীজি বলেন, ওয়া আরদা বিমা কসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। নবীজি বলেন, আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু নির্ধারণ করে রাখছে, আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু নির্ধারণ করে রাখছে ওইটুকুর উপরে তুমি সন্তুষ্ট থাকো। তার মানে এখানে স্বল্পে তুষ্টর শিক্ষা আমাদেরকে দেওয়া হচ্ছে। দেখবেন সমাজে অনেক মানুষ আছে, তার অঢেল টাকা নাই, বড় গাড়ি নাই, বাড়ি নাই, খুব কষ্টের মধ্যে জীবন যাপন করে, 3 বেলা কোনো মতে খায়, আলহামদুলিল্লাহ কোনো মতে একটা ঘরের মধ্যে থাকে। আপনি তাকে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করার সাথে সাথে লোকটা বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছে।